ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের খবরে বলা হয়েছিল ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত হবে সব। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আলটিমেটামের কথা অস্বীকার করলেও সবাই অপেক্ষায় ছিলেন এই দিনটার। অবশেষে সে সময় মতোই সভায় বসে আইসিসি। ভার্চুয়াল মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বিশ্ব ক্রিকেটের হর্তাকর্তারা যোগ দেন। তবে ভোটাভুটিতে সেখান থেকে বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনো সুসংবাদ আসেনি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়েই এখন উঠছে প্রশ্ন। পুরো প্রক্রিয়া আইসিসির ভূমিকাটা মনে হয়েছে স্লো। আইসিসি যদি বাংলাদেশ যেই মুহূর্তে বাংলাদেশ তার কনসার্নটা জানিয়েছে সেই মুহূর্তে যদি আইসিসি তড়িৎ পদক্ষেপ নিত তাহলে লজিস্টিক কিছু সমস্যার কথা যেটা বলা হয়েছে সেটা আমার মনে হয় সমাধানযোগ্য ছিল। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া নিয়ে শুরু, এরপর ক্রিকেট ২২ গজ ছাড়িয়ে হয়ে ওঠে বাংলাদেশ ও ভারতের জাতীয় ইস্যু। তবে বাংলাদেশের যৌক্তিক চাওয়া কোনোভাবেই মানতে চায়নি ইন্ডিয়া। বিসিসিআই এর মোড়লগিরির ক্রিকেট বিশ্বে জয় শাহের নেতৃত্বাধীন আইসিসিও কালক্ষেপণ করে গেছে। তবে নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপে খেলতে দলকে ভারতে পাঠাবে না প্রথম থেকেই অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু কখনো বলেনি যে তারা বিশ্বকাপটা খেলবে না। বাংলাদেশ বিশ্বকাপের ভেন্যুর পরিবর্তন চেয়েছিল, শ্রীলঙ্কায় খেলতে চেয়েছে। নিরাপত্তা এমন একটা ইস্যু, এটা নিয়ে আসলে নেগোসিয়েশন করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ গভর্নমেন্ট যদি মনে করে যে বাংলাদেশের নাগরিকরা ভারতের নিরাপদ না, তাহলে বাংলাদেশ গভর্নমেন্টের পূর্ণ অধিকার রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যথাযথ অ্যাডভাইসটা দেওয়ার। বাংলাদেশ ক্রিকেটের হয়তো আর্থিক কিছু ক্ষতি হবে, কিন্তু ইস্যুটা যেহেতু নিরাপত্তার, আর্থিক ক্ষতি মেনে নিয়েও আসলে নিরাপত্তার বিষয়টাকে আমার বাংলাদেশকে গুরুত্ব দিতে হবে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপে ভারত পাকিস্তানের জন্য ভেন্যু পরিবর্তন হলেও বাংলাদেশের ক্ষেত্রে কেন এমন সিদ্ধান্ত প্রশ্ন তুলছেন বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ দর্শকরাও। আইসিসি যখন ক্রিকেট নিয়ে কাজ করে, তারা যেই মুহূর্তে ক্রিকেটের বিশ্বায়নের জন্য কাজ করছে সেই মুহূর্তে বাংলাদেশকে উপেক্ষা করার কোনো আইসিসির কোনো সুযোগ নেই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।